হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ খাদিজাতুল কুবরা অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের মোটামুটি প্ল্যানিং ছিল বগুড়াতে যাব, শপিং মলগুলো ঘুরবো, কি কি নতুন কালেকশন আসলো সেগুলো দেখবো। বরকে বলেছিলাম আমি সত্যি কোনো জামা কাপড় কিনবো না, আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখবো নিউ কি কি আসে। প্রথমে ঢুকেছিলাম সারা অ্যান্ড ঢেউ, যেহেতু এখান থেকেই নেওয়া হয়েছে ড্রেস তাই এটার ভিডিওই শুধু দিলাম। বিলিভ মি গাইজ, আমি আজকে প্রত্যেকটা দোকানে ঘুরে, বগুড়াতে যে কয়টা শপিং মল আছে সবগুলো ঘুরে দেখা শেষ। যেহেতু এখান থেকেই নেওয়া হয়েছে তাই শুধু এটার ভিডিওই দিলাম। জুতার দোকানে গিয়েছিলাম, ব্যাগের দোকানে গিয়েছিলাম, কিছু কিনি। এত ঘোরার পিছনেও কিন্তু একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমার কোনোভাবেই ক্ষুধা লাগছিল না। আজকে আমরা বাইরে খাওয়ার প্ল্যান করেছিলাম, এত হাঁটাহাঁটি করছি তারপরে আমার ক্ষুধা লাগছিল না। এরপরে গিয়েছিলাম টুকটাক কাঁকড়া বা কিছু কেনাকাটার জন্য। রাস্তার পাশে একটা দোকান দেখলাম, সেখানেই ঢুকে পড়েছিলাম। আর কেনাকাটা শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম হিলিয়ামে। কাছের মধ্যে এটাই সবচেয়ে বেশি কাছে ছিল, তো এখানে চলে গিয়েছি। এরপরে কি অর্ডার দেওয়া যায় সেগুলো দেখা হচ্ছিল। আমার এখনো ক্ষুধা লাগেনি, তারপরেও এসেছি যখন তখন কিছু তো খেতেই হবে। যাই হোক, আমি এখানে ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এত পরিমাণ ভিড় ছিল এখানে, আমি দুইবার এসে 2 দিনই ঘুরে গিয়েছিলাম। আজকে কোনো মতে একটা টেবিল ফাঁকা পেয়েছি। আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর বার্গার। চাউমিনটা দিয়েছিল, আমি একদম পাখি যেভাবে খাই একটু একটু করে খাচ্ছিলাম, বলা চলে টোকাচ্ছিলাম। ভাবছিলাম কেন আমার ক্ষুধা লাগছে না, আমি তো আর কিছু খাইনি। তো এখানে খেতে আমাকে হেল্প করেছিল ভাইয়া অ্যান্ড আমার জামাই। সো চাউমিনটা শেষ করতে পেরেছি। আর চাউমিন শেষ করার পরেই দিয়েছিল কোল্ড কফি। এই কোল্ড কফিটা আমার এত মজা লেগেছিল, যদিও দামটা অনেক বেশি ছিল, এটা ছিল আমার খুব ভালো লেগেছে। কষ্ট করে খাওয়ার পরে এই জিনিসটা আমার ভিতরে আর ঢুকছিল না, আমি শুধু নাড়াচাড়াই করছিলাম। যাই হোক, ফাইনালি শেষ করেছি। এখন তো বাড়িতে যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে। যতটুকু খেয়েছি সেটা মনে হয় আমার হাঁটতে হাঁটতে হজম হয়ে গেছে। অনেকটা রাস্তা আমি হেঁটেছি আজকে। হিলিয়াম থেকে আবার চলে এসেছিলাম সিএনজি স্ট্যান্ডে। এখন শেরপুরে যাব, দেখছিলাম কোনটা যায়। সামনে যেটা ছিল সেটাই শেরপুরে সিএনজি, তো সেখানে উঠে পড়লাম। বাড়িতে যাবার আগেও একটা বিশাল বড় কাজ আছে, সেটা হচ্ছে বাবুর প্যাম্পার্স কেনা। 100 বার মনে করেছিলাম যে বগুড়া থেকে কিনবো, কারণ শেরপুরে তেমন ভালো ডাইপার পাওয়া যায় না, আর সব দোকানে তো একদমই পাওয়া যায় না। কিন্তু ওই তো সেই একই কাজ হয়ে গেছে, ভুলে গেছি। এরপরে আমরা সিএনজি থেকে নেমেই চলে গিয়েছিলাম ফার্মেসিতে। এই পর্যায়ে ছিলাম ওভারব্রিজের উপরে, আর এখান থেকে রাস্তাটা একটু দেখছিলাম। ভাই, আমার সিঁড়ি দিয়ে চড়তে এত কষ্ট হয়, এত প্যারা লাগে। দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দেখলাম ছোট্ট একটা টুইঙ্কেলের প্যাকেট আছে, আর ছিল থাই প্যাম্পার্স, এছাড়া আর কিছু ছিল না। এরপরে এই থাইটাই নিয়ে নিলাম, জানি না কেমন হবে। এই থাইটা এর আগে ইউজ করা হয়। যাই হোক, এটা নিয়েই চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়ির পাশে যে দোকানটা আছে সেখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিয়েছি। সো আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।